নমস্কার। আমি দীর্ঘদিন থেকে বনসাইয়ের কাজ করছি। একটা জিনিস দেখলাম, কিছু কিছু ক্ষেত্রে বনসাই গাছগুলোর জলদি গ্রোথের প্রয়োজন হয়, আর সেই কারণে তখন সেই গাছগুলোকে সরাসরি মাটিতে নামিয়ে রেখে যেমন করে হোক, কিছু কিছু ক্ষেত্রে হয় কি, এইটাকে মাটি পর্যন্ত বসিয়ে দিয়ে রুটগুলোকে এই দিকে যাওয়ার ব্যবস্থা করে দিতে হয়। আমার যেহেতু ড্রেনেজের যে হোলগুলো আছে, হোলগুলো বেশ প্রচুর আছে এবং বড় বড় আছে, তাই সেই হোল দিয়ে শেকড় যাতে মাটিতে চলে যেতে পারে, তাই মাটিতে একটু করে খুলে এগুলো বসিয়ে দিয়েছিলাম। এগুলো হচ্ছে সব অর্জুন গাছ। এই যে দেখছেন, এগুলো অনেকগুলো এখানে গাছ আছে, আরও অন্য জায়গায় আছে। এগুলো রয়েছে বগেনভিলিয়া, ছোট ছোট বগেনভিলিয়া। এগুলোও ঠিক তাই, শেকড়গুলো নিচের দিকে চলে গেছে এবং ওরা ন্যাচারালি গ্রোথ করার চেষ্টা করছে। এইগুলো যে গ্রোথ, মানে মোটামুটি 8 মাস 8 আগে আমি এগুলোকে রেখেছি এখানে, বর্ষার আগে। তো গ্রোথ মানে যা ছিল তার ডবল হয়ে গেছে। এটা দেখতেই, এইগুলো দেখলেই বুঝতে পারবেন, এগুলো সব এই কেটে কেটে বসে গিয়েছিলো যে ওয়ারিংগুলো করা ছিল। কিছু কিছু ওয়ারিং খুলেছি, এখনও খুলিনি, ওইগুলো আমি দেখাবো। এটা দেখুন, দেখুন এই নিচের দিকে সব শেকড় আছে। আমার এখন 2টো গাছ এখান থেকে তুলে নেব এবং তার উপরে কাজ করবো। যদিও এটা শীতকাল, এখন কাজ করা খুব কষ্টকর। সিনিয়র না হলে এই শীতকালে গাছের উপর, বনসাই গাছের উপর কাজ করা যায় না। আমি সাবধানে কাজ করব, কারণ আমার খুব একটা প্রয়োজন আছে, ওই একজনকে পাঠাতে হবে কয়েকটা বনসাই। তার মধ্যে এখান থেকে 2টো তুলব। দেখুন, এটা এই নিচেতে শেকড়গুলোকে যেমন করে একটু টেনে ছিঁড়েও যেতে পারে, কেটেও যাবে। এই শেকড়গুলো নিচেতে চলে গিয়েছিল, যার ফলে এর গ্রোথ মোটামুটি আগের থেকে ডবল হয়েছে। আর একটা গাছ তুলব এখানে। এগুলো সবই শেকড় সব নিচেতে চলে গেছে সব। তো এগুলো বাকিগুলো তুলবো না, এটা তুললাম। আর একটা আছে, এই যে এগুলো সব মাটি নিচেতে চলে গেছে, এইটা তুলব আমি। দেখেই বুঝতে পারছেন কত শেকড়, মোটা মোটা শেকড় নিচেতে চলে গেছে। এই গাছটা, এইটা দেখুন কীভাবে কেটে বসে আছে, মানে কতটা বেড়েছে এইখানেই তাই বোঝা যাচ্ছে। ডবল, মাস 8 মধ্যে ডবল। আমি এটা একটা, এবার এই গাছগুলো কেটে ছেটে আমি বনসাই রূপ দেবো, দরকার হলে পটটা চেঞ্জ করব। এই 2টো গাছ আমি টেবিলে নিয়ে গিয়ে কাজ করব, এবং এর পরবর্তীকালে এই গাছ 2টোকে আর আমি এখানে বসাবো না। আবার এই গাছগুলোকে যখন তুলব তখন আমি আবার দেখাবো। একটু আগেই এই গাছ 2টো আমি মাটির থেকে তুলে নিয়ে এলাম। দেখি বুঝতে পারছেন, এখানে প্রচুর শেকড় নিচের দিকে বেরিয়ে আছে। ওই শেকড়গুলো মোটামুটি কেটে নিতে হবে, তারা এইদিকে গাছটাকে বের করা যাবে না। এখন প্রথম কাজ হবে এই তারগুলো কতটা করে কেটে বসে গেছে, মানে গ্রোথটা কত বেশি হয়েছে, এইগুলোই তার প্রমাণ। এবার এগুলোকে খুলতে হবে যেভাবে। এইটা দেখুন কতটা কেটে বসে গেছে। এটা আরও আগে বের করে দিলে ভালো হতো, আমি হয়তো লক্ষ্য করিনি। ঠিক আছে, এগুলো মেকআপ হয়ে যাবে। এটার শেপটা, এই উপরটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে নিচের থেকে। এটা বড় থাকবে, এটা বড় থাকবে, এটা। কারণ এইটা আমাকে এখনই এই জালটা কেটে দিতে হবে, পরে আস্তে আস্তে এখান থেকে ছোট ছোট কলি বেরোলে ওটার সঙ্গে মেকআপ করে নেব। আপাতত এর বেশি বোধ হয় এটা কেটে দিই।
এবার এই পটটাকে চেঞ্জ করা দরকার, কারণ এটা খুব ছোট হয়ে যাচ্ছে, তুলনামূলক একটু বড় পট দরকার। এখন মাটিটাকে খুব বেশি ভাঙা যাবে না, কারণ শীতকাল তো এখন অ্যাকচুয়ালি গাছগুলো প্রায় ডরমেন্সিতে রয়েছে। এই দেখুন, এই গাছে হালকা হালকা বাকর এই উঠে, এগুলো আপনিই উঠে যায়। অর্জুন গাছ এটা। এবার এটা ফুল জল দিয়ে দেবো, তারপর আস্তে আস্তে নিয়মিত জল দিতে থাকবো। এই যে সারটা, এই মাটিটা দিলাম, এটাতে আমার ওই মিক্স সয়েলের সঙ্গে আমি এই বনসাইটা করি। আমি যারা আমার বনসাই করা দেখেছেন, মিক্স সয়েলে আমাদের কম্পোস্ট সার, সরিষা খৈল সব কিছুই দেওয়া থাকে। এর পরবর্তীকালে এখানে সরিষা খৈল ভিজে জল খুব পাতলা করে দেওয়া যায়, বা এনপিকে বা রাসায়নিক সার বনসাই গাছে না দেওয়াই উচিত, মাটিটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, পরবর্তীতে আবার যখন কাজ করবো এই সমস্ত কাজগুলো নিয়ে, তখন আবার দেখাবো এরা কেমন রইল। ধন্যবাদ।